आज পিওর ভেজ মোমো বানাবো আমাদের গবলুর জন্যে। তো আমরা এটা বাড়িতে কিভাবে বানাই সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি আজ শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইন্ডিয়া মণিপুর থেকে গবলুর পরিবারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। চলে এসেছি কিচেনে, আর এখানে বাঁধাকপি আর গাজর একসাথে কুড়ে রেখেছি। বাঁধাকপিগুলো নিচে পড়ে গেছে, তো একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে এটাকে নুনটা দিচ্ছি এই জন্যই যাতে জলটা ঝরে যায়। তো একটা ছাঁকনির মধ্যে আমি এটাকে ঢেলে দিয়েছি, আর এদিকে আমি ময়দাও মেখে রেখেছি। তো জলটা ততক্ষণে ঝরুক। তো দেখো এখানে জলটা খানিকটা ঝরেছে, আর বাকিটা কিন্তু আমাকে হাতে করেই একটুখানি করে নিতে হবে। তো সবটা তো যাবে না, আর জলটা একটু নিগড়ে নিচ্ছি আমি এইভাবে। তবে কিন্তু পুরো একদম খুব বেশি করেও নিগড়াবো না, তাহলে কিন্তু আবার জুসি হবে না জিনিসটা। পুরটা তখন খেতে শুকনো শুকনো লাগবে। তো দেখো কতটা জল বেরিয়েছে, দেখেছো? প্রচুর জল বেরিয়েছে। তো যাই হোক, এটা আমার রেডি হলো। এখন এর মধ্যে আমি দেব একটুখানি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ নুন তো আগে দিয়েছিলাম। আর তার সঙ্গে দিলাম আজিনা মতো, আর দিয়ে দিচ্ছি একটু হোয়াইট অয়েল। যেহেতু এটা কাঁচা করব, আমি পাকিয়ে নিচ্ছি না, এটাকে রান্না করে নিচ্ছি না, তার জন্য আমি একটু তেল এর মধ্যে দিলাম, তাহলে এটা সফট হবে আর জুসি হবে। তো যেটার মধ্যে আমি এটা বয়েল করব সেই পাত্রটাকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি হোয়াইট অয়েল দিয়ে। আর একটা একটা করে এখন আমি মোমোগুলোকে বেলে নিতে হবে আমাকে। আর মোমো কিন্তু আমি খুব একটা ভালো তৈরি করতে পারি না, কিন্তু যেহেতু বাজারে ভেজ মোমোটা মানে পিওর ভেজটা পাওয়া যায় না, তো বাড়িতে সেই জন্য আমরা এইভাবে করছি। আর গবলুর ছোট দিদি কিন্তু মোমোগুলোর মধ্যে পুর ভরে আকারে করে নিচ্ছে। তো কেউই আমরা ভালো করে পুর মানে এইটা আকার দিতে পারি না, তো ও চেষ্টা করেছে ওর মতো করে। এখন মোমোগুলোর উপরে একটু হোয়াইট অয়েল ব্রাশ করে নিচ্ছে। আর এদিকে দেখো হাঁড়ির মধ্যে আমি আধারি জল বসিয়ে দিয়েছি, আর তার উপরে কিন্তু এটা ভাপে হবে। তো এখন ঢাকা দিয়ে এটা আমি রান্না হতে দিচ্ছি। মোটামুটি এটা 25 থেকে 30 মিনিট কিন্তু হবে। ততক্ষণে চলো আমরা স্যুপটা রেডি করে ফেলি। যদি এখন এটা বানাবো না, শুধু রেডি করে রাখা থাকবে, নাহলে তো আবার ঠান্ডা হয়ে যাবে। তো যে বাঁধাকপি আর গাজরটা তেল মাখানো ছিল ওটাই এর মধ্যে দিয়েছি, যাই তার জন্য কিন্তু এর মধ্যে আমি আর কোনো বাটার বা তেল ইউজ করছি না। তো একটু নুন আর গোলমরিচ দিলাম, আর বাকি কর্নফ্লাওয়ার দিয়ে পরে ওটাকে কিন্তু গরম গরম করে নেব। তো এদিকে দেখো মোমোটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এগুলো গরম খুবই, তো এটা ক্যাসারোলের মধ্যে ঢেলে রাখলাম যাতে এটা ঠান্ডা না হয়ে যায়। তো গুবলুর জন্য এবার রেডি করছি। আর এখান থেকে এখন তুলসী পাতা তুলে নেব। তুলসী গাছের হাল তোমরা দেখতেই পাচ্ছ, একদমই নেই বলতে গেলে। আমার তুলসী পাতার মানে অবস্থা খুবই খারাপ। তো চলে এসেছি গুবলুর কাছে স্যুপ নিয়ে আর মোমো নিয়ে। তো আজকে আমি চাটনিটা তৈরি করিনি, ধনেপাতা চাটনিটা, কারণ কালকে আমাদের চাটনি ছিল, কিন্তু চাটনিটার মধ্যে রসুন দেওয়া ছিল, যার জন্য এটা তো গুবলুকে দেওয়া যাবে না। তো আজকে গুবলু চাটনি ছাড়াই খাবে। গোবুসোনা, আজকে কিন্তু আমি চাটনি করিনি তোমার জন্য। ধনেপাতার চাটনি আজকে কিন্তু হয়নি। আজকে তুমি গরম গরম স্যুপ দিয়ে খেয়ে নাও, ঠিক আছে? দাঁড়াও ঠান্ডা করে দিই একটু। নাও আস্তে আস্তে খাও, গরম আছে, আস্তে আস্তে খাও। আর কি খাবে? স্ট্রবেরি? স্ট্রবেরি খাও। কুল খাবে? খেয়ে নাও, খাও। নাও এখন তুমি নিজে নিজে খেয়ে নাও। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো গুবলু সোনা খাবে। তো চলো আমরা পর্দা দিয়ে দিই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা।